ভাবুন তো, আমাদের মহাবিশ্বে এমন একটি গ্রহ আছে যা অন্য গ্রহের মতো সোজা ঘোরে না। এই গ্রহটি কাত হয়ে ঘোরে। আর এই গ্রহে এক একটি ঋতু প্রায় 21 বছর পর্যন্ত চলমান থাকে। আজ আমরা জানব সৌরজগতের সবচেয়ে অদ্ভুত গ্রহ ইউরেনাস সম্পর্কে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইউরেনাস সূর্য থেকে সপ্তম গ্রহ এবং পৃথিবী থেকে প্রায় 2.9 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। 1781 সালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হের্শেল প্রথম এই গ্রহ আবিষ্কার করেন এবং তখন থেকেই এটি বিজ্ঞানীদের জন্য রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই গ্রহের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর অক্ষের কৌণিকতা। ইউরেনাস প্রায় 98 ডিগ্রি কাত হয়ে নিজের অক্ষে ঘোরে। অন্য গ্রহ যেখানে লাটিমের মতো সোজা ঘুরে, ইউরেনাস যেন মাটিতে শুয়ে থাকা বলের মতো ঘোরে। বিজ্ঞানীরা মনে করেন প্রাচীন কোনো মহাজাগতিক ধাক্কা এই অদ্ভুত অবস্থার কারণ। ইউরেনাসকে বলা হয় আইস জায়ান্ট। এর ভেতরে বরফ, অ্যামোনিয়া এবং মিথেন গ্যাসের বড় পরিমাণ রয়েছে। মিথেন গ্যাস সূর্যের লাল আলো শোষণ করে নীল আলো প্রতিফলিত করে, তাই ইউরেনাসকে আমরা নীল এবং সবুজ রঙে দেখি। এটি সৌরজগতের সবচেয়ে ঠান্ডা একটি গ্রহ। এর তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় -224 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অবাক করার বিষয় হলো, নেপচুন সূর্য থেকে আরও দূরে অবস্থান করলেও নেপচুনের চাইতে ইউরেনাস অতিরিক্ত ঠান্ডা। এখানকার সময়কালও অদ্ভুত। একটি দিন প্রায় 17 ঘন্টার সমান, কিন্তু একটি বছর পৃথিবীর 84 বছরের সমান। অর্থাৎ আপনি যদি ইউরেনাসে জন্মান, 1 বছর পূর্ণ করতে আপনার সময় লেগে যাবে 84 বছর। এর ফলে এক একটি ঋতু চলে প্রায় 21 বছর পর্যন্ত। ইউরেনাসের বলয় রয়েছে এবং 1977 সালে এটি আবিষ্কার করা হয়। এই গ্রহের 27টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটানিয়া এবং সবচেয়ে অদ্ভুত পৃষ্ঠবিশিষ্ট উপগ্রহের নাম হচ্ছে মেরেন্ডা। 1986 সালে মহাকাশযান ভয়েজার 2 ইউরেনাসের কাছ দিয়ে উড়ে গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ কিছু ছবি ও তথ্য পাঠিয়েছিল পৃথিবীতে। এরপর আর কোনো মহাকাশযান এত দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই আমাদের ইউরেনাস সম্পর্কিত জ্ঞান এখনও সীমিত। ইউরেনাস সত্যি একটি রহস্যময় গ্রহ। এটি কাত হয়ে ঘোরে। এখানে এক একটি ঋতু চলে প্রায় 21 বছর পর্যন্ত এবং এর তাপমাত্রা নেমে যায় -224 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আমাদের সৌরজগতে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে, আর ইউরেনাস সেই রহস্যের অন্যতম চাবিকাঠি। মহাকাশ সত্যি অবিশ্বাস্য। প্রতিটি গ্রহের গল্প আমাদের শেখায় যে আমরা এখনও শুধুমাত্র সূর্যের চারপাশের কেবল একটি ছোট অংশই বুঝতে পেরেছি। এই গ্রহটি সম্পর্কে আপনার কি মতামত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।